দেখো বাড়িতে এসে দেখলাম পৎকা ঘুমাচ্ছে, তো সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়তে হয়েছে। তো পৎকা এখন উঠে জল খাবে, খাবার খাবে। এই যে বোতল স্টেরিলাইজ করা ছিল, এই বোতলটাতেও একটু জল রেডি করে দিতে হবে, খাবার জল রেডি করে দিতে হবে। আর একটা বোতল আর খাওয়ানোর বোতল একটা পড়ে রয়েছে, সেটাকে ওয়াশ করে দিতে হবে। তো চটপট এগুলো করে নিতে হবে। জাস্ট জামাটা ছাড়লাম, ছেড়ে রেডি হয়ে গেলাম। শরীরটা একদমই ভালো না, দেখেছো কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখি শুয়ে দেওয়ার চেষ্টা করবো। এত পটি হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। আর খাবারটা এত রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ভালো লাগছে না খেতে। মেন স্বাদের যে দুধটা খায় সেটাই খেতে পারছে না, খুব চাপ, নিতিয়ে মতো গেছে, কোনো এনার্জি নেই শরীরে। দেখো বন্ধুরা, পৎকা বাবা তো শুয়ে পড়েছে, খাইয়ে শুয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে অত্যন্ত দুর্বল, বেশি মজা করার মতো ফিলিংসটাই আসছে না, তার মতো পড়ে আছে। আজকে ব্লগ এই পর্যন্তই বন্ধুরা। সারা রাত আমি ওর কাছেই থাকবো, কিন্তু ভিডিও করার মতো কন্ডিশনে মনটা নেই এখন। তাড়াতাড়ি সুস্থ হয়ে প্লিজ প্রে করো তোমরা, সাথে দেখো। দেখা হচ্ছে পরের দিনের নতুন ব্লগে। গুড মর্নিং বন্ধুরা, এখন 4:30 বাজে, সকাল 4:30। আমি ওর সঙ্গেই ছিলাম। ও টয়লেট করে ফেলেছিল, সব চেঞ্জ করে দিলাম। এখন ওর মা 60 ml মতো দুধ পাম্প করে দিয়েছিল, সেটা খাইয়ে দেওয়া হলো। এবার সেটাকে ওয়াশ করে নিয়ে স্টেরিলাইজ করে নেব। আর দেখি একটা যদি জিরোল্যাক রেডি করে দেওয়া যায়। এখন যে দুধটা খাচ্ছে সেটার নাম জিরোল্যাক, সয়া প্রোটিন দিয়ে তৈরি। কিন্তু সমস্যা হচ্ছে একটাই বন্ধুরা, এই দুধটায় বড্ড গন্ধ, মানে গন্ধটা মোটে ভালো না, ভালো লাগছে না ওর খেতে। একটা বোতল স্টেরিলাইজ করা আছে, যেটা খেলো সেটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার স্টেরিলাইজারে জল দিয়ে দিচ্ছি।